আবার কামাখ্যা মন্দিরে, এই মন্দিরের এই মুহূর্তে অম্বুবাচীর পুরো প্রস্তুতি চলছে। সব আমাদের পান্ডাজিরা বসে আছেন এখানে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো 22, 23, 24, 25 অবধি মন্দির বন্ধ থাকবে। 26 তারিখ 25 তারিখ রাতে খুলবে। দ্যাট মিনস 26 তারিখ দিয়ে দর্শকরা মন্দিরে আবার প্রবেশ করতে পারবে। এই কটা দিন বন্ধ থাকবে। তো আস্তে আস্তে মন্দিরের চারিদিকে সাজসজ্জা চলছে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি দেখতে পাই মন্দিরের দিকে যাচ্ছি, আমি এগোচ্ছি। এখন অম্বুবাচীর প্রায় শেষ, আর 2 দিন খোলা আছে। আজকে হয়ে গেছে 18 তারিখ, 19, 20, 21, 19, 20 আর 3টে দিন বদে 19, 20, 21, 22 দিয়ে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। 22 দিয়ে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আবার আমি তো থাকবো অম্বুবাচীতে, এখানে আসবো, বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে দেখা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কামাখ্যার আপডেট। যদি আপনারা অম্বুবাচীতে ঘরে বসে ঠাকুরের তো দেবতার তো দর্শন করা যায় না, অন্তত বিগ্রহ চারিদিক মন্দিরটা আমি আপনাদের দেখাতে পারি। আপনারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আমি কোনো কিছু দিলে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো আমি অনেক কিছুই দেখাবো, আস্তে আস্তে চেষ্টা করব দেখাবার। তো আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে আমি মন্দিরের গায়ে, অনেকে ভুল করে, ভাবে এটা কামাখ্যা দেবীর অরিজিনাল মূর্তি। এখানে দেবীর কোনো মূর্তি নেই। দেবীর একটি মূর্তি আছে, আমার যেটা লোগোতে আছে সেটাই দেবীর মূর্তি। এখানে অনেকে ভুল, এখানে গণেশ দেবের মূর্তি আছে। এখানে সবাই এসে পুজো দেন। আমি বলছিলাম না, এই ভাস্কর্যগুলো রাজা নরনারায়ণের সময় তৈরি। আর পরে পড়াশুনো করে জানতে পারলাম। আমি বলছি কামাখ্যার ইতিহাস আস্তে আস্তে আপনাদের জানাতে থাকবো।